আল্লাহ পাক যে কিভাবে গাইবে সাহায্য করে শুনলে অবাক হয়ে যাবেন। কিভাবে আল্লাহর গাইবে সাহায্য পাবেন শোনেন। নবীজি মদিনায় যাওয়ার পরে মদিনার মুশরিকরা দিন দিন ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হলো। কিন্তু ইহুদিদের একজন সর্দার ছিল, নাম তার আউফ ইবনে মালিক আল আশজাই। তো নবীজি অপেক্ষায় আছে এই ইহুদিদের নেতা আউফ ইবনে মালিক আল আশজাই কবে আসবে আর কবে ইসলাম কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি তার অপেক্ষা করতেছে। কিন্তু এক বছর চলে গেল, আউফ ইবনে মালিক আল আশজাই আসলেন না। 2 বছর চলে গেল, আউফ ইবনে মালিক আল আশজাই আসলেন না। 3 বছর চলে গেল, আউফ ইবনে মালিক আল আশজাই আসলেন না। 4 বছর চলে গেল, 5 বছর চলে গেল, আসলেন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অপেক্ষায় আছে কবে আসবে আর সে কালিমা পড়ে মুসলমান হবে। আল্লাহু আকবার। আউফ ইবনে মালিক আল আশজাই মাঝে মাঝে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসতে চায়, কিন্তু সঙ্গীরা বলে না না যেও না, কারণ মুহাম্মদের কাছে তোমার যাওয়ার কোনো দরকার নাই। কখনো কখনো দেখবেন নেতারা একটু ভালো কাজ করতে চায় কিন্তু সঙ্গীরা উল্টা বুদ্ধি দেয়, ঠিক কিনা বলেন। যেমন ফেরাউন কখনো কখনো ঈমান আনবার চেয়েছিল, কিন্তু তার সঙ্গীদের কারণে, হামানের কারণে ঈমান আনতে পারে নাই, ঠিক কিনা বলেন। ওই আউফ ইবনে মালিক আল আশজাই একবার বলে, হে সঙ্গীরা, ইসলাম কবুল করি আর না করি, চলো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাই, দেখি মুহাম্মদ কি বলে। কিন্তু সঙ্গীরা বলে না, হে আমাদের নেতা, আপনি যাবেন না, আপনি গেলে হয়তো আপনার মোর ঘুরে যাবে, চিন্তা ঘুরে যাবে। কিন্তু যখন 6 বছর চলে গেল, আল্লাহর নবী অপেক্ষায় আছে কবে আসবে, কালিমা পড়বে, মুসলমান হবে। কারণ আউফ ইবনে মালিক আল আশজাই যখন কালিমা পড়বে আমার হাতে একটা শক্তি বেড়ে যাবে, এই জন্য অপেক্ষায় আছে। 6 বছর বয়স, 6 বছর পার হয়ে গেল। হঠাৎ করে আউফ ইবনে মালিক আল আশজাইর মনের মধ্যে চিন্তা, মুহাম্মদ মানুষটা মক্কা থেকে মদিনায় আসছে ঠিকই, সবাই মুহাম্মদের বিরোধিতা করে, কিন্তু এই লোকটা কি বলে আমি কোনোদিন সরাসরি শুনতেও পেলাম না। এই লোকটা কেমন মানুষ আমি জীবনে দেখতেও পেলাম না। একদিন যাই, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অন্তত এক নজর দেখে আসি। সুবহানাল্লাহ বলে। ভালো করে বুঝবেন আল্লাহ গায়ব রিজিক কেমনে দেয়। আউফ ইবনে মালিক আল আশজাই রাত্রিবেলা এশার নামাজের পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার সামনে গিয়ে দরজা নক করলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ভিতর থেকে বললেন, মান আনতা। সে বলতেছে, আনা আউফ ইবনে মালিক আল আশজাই। আল্লাহর নবী বড় খুশি হলেন, আমি তো তোমার অপেক্ষায় আছি দীর্ঘ 6টা বছর, কেন তুমি এত দেরিতে আসলা? দরজা খুলে দিল। আউফ ইবনে মালিক আল আশজাই কোনো কথা বললেন না, শুধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকায় রইলেন। আল্লাহর নবী শুধু বললেন, আউফ ইবনে মালিক, এতদিন পরে কেন আসলা? 6 বছর হলো মদিনায় আসলাম, তোমার কি এতদিন আসবার সময় হলো? আউফ ইবনে মালিক আল আশজাই কোনো কথা বললেন না, শুধু নবীজির দিকে তাকায়া দেখলেন, চিৎকার দিয়ে নবীজির কদমে পড়ে বলে, ওগো আল্লাহর নবী, আমি জীবনে এইরকম সুন্দর মানুষ আর দেখি নাই, আমারে কালিমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান হয়ে গেলেন। যেইনি মুসলমান হলেন অত্যাচার শুরু হয়ে গেল, মুসলমানদের উপর অত্যাচার। একবার একদল মানুষ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আসলেন, কালিমা পড়লেন। তখন বিশ্বনবী বললেন, তোমরা মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করবার প্রস্তুতি নাও। ওই লোকগুলো বলল, আল্লাহর নবী, কেন আমরা মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করবার প্রস্তুতি গ্রহণ করব? তখন বিশ্বনবী বললেন, যারা ইমানদার তারা আল্লাহর বন্ধু হয়ে যায়, আর আল্লাহ পাক ইমানদারদেরকে মাঝে মাঝে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে। আল্লাহু আকবার। আউফ ইবনে মালিক আল আশজাই কালিমা পড়লেন। কালিমা পড়বার পরে যখন মুশরিকগুলো জানতে পারলো নেতা মুসলমান হয়ে গেল, মাথা খারাপ হয়ে গেল, অত্যাচার শুরু করে দিল। এমন অত্যাচার, বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবি কোন বলল, বিবি, 6টা বছর যারা আমাকে ধোকার মধ্যে রেখেছে, কিন্তু আজকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখে তার কোন রকম আগের মতো কোনো পাইলাম না, এদের কথার সাথে মিল পেলাম না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এমন সুন্দর মানুষ, এমন ভালো মানুষ জীবনে কোনোদিন আর আমি দেখি নাই। আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, তুমিও মুসলমান হয়ে যাও।
বিবি বলে আউফ ইবনে মালিক আল আশজাই, আমি জানি আপনি কোনদিন ভুল সিদ্ধান্ত নিতে পারেন না, যেহেতু আপনি কালিমা পড়েছেন আমিও কালিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদের একটা মাত্র সন্তান ছিল সালেম। মুশরিকগুলো এইবার সালেমকে গিয়ে বলে, সালেম তোমার বাবা মুসলমান হয়ে গেছে, তোমার মা মুসলমান হয়ে গেছে, তুমি মুসলমান হয়েও না। হে সালেম, আমরা তোমাকে নেতা বানাবো, তুমি আমাদের নেতৃত্ব দিবা, তুমি তোমাদের মা বাবার মতো তুমি মুসলমান হয়েও না। যদি তুমি মুসলমান না হও, মুশরিক থাকো, তাহলে আমরা ওয়াদা দিলাম তোমাকে আমাদের নেতা বানাবো। সালেম বলাকে বাড়িতে যাই, গিয়ে দিকে অবস্থা কি। বাড়িতে আসবার পরে পিতা মাতা বলে, সালেম আমরা মুহাম্মদের সত্যতার প্রমাণ পেয়ে মুসলমান হয়ে গেছি। সন্তান বলে, বাবা তোমরা যেহেতু মুসলমান হয়েছো, আমি জানি তোমরা কোনোদিন মিথ্যা ডিসিশন নিতে পারো না, আমিও তোমাদের সাথে কালিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়লেন, মুসলমান হলেন। এখন মুশরিকদের মাথা খারাপ হয়ে গেছে, মাও মুসলমান, বাবাও মুসলমান, সন্তানও মুসলমান। আউফ ইবনে মালিক আল আশজাই একমাত্র সন্তান সালেমকে বললেন, সালেম বাজারে যাও, বাজার করে নিয়ে আসো। বাজার করবার জন্য বাজারে গেলেন। বাজার থেকে আসবার সময় মুশরিকরা কিডন্যাপ করলো। কিডন্যাপ করে কোথায় যেন নিয়ে গেল, মরুভূমিতে গুহার মধ্যে নিয়ে বন্দি করে রাখলো। 1 সপ্তাহ হয়ে গেল। পিতা মাতা একমাত্র সন্তানকে হারাইয়া কান্নায় ভেঙে পড়লেন। চোখ ভরা অশ্রু, বুক ভরা বেদনা। আউফ ইবনে মালিক আল আশজাইয়ের ঘরে কোনো খাবার নাই। স্বামী স্ত্রী সন্তানকে হারাইয়া কান্না করে, আর ঘরে কোনো খাবার নাই, শুধু পানি খাইয়া জীবন যাপন করে। বিবি বলতেছে, স্বামী এমনি দিন চললে হয়তো কিছুদিনের মধ্যে আমরা মারা যাব। আমাদের দুঃখের কথাটা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গিয়ে বলেন, নিশ্চয়ই আল্লাহর নবী একটা রাস্তার কথা আমাদেরকে বলে দেবে, আর যার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে পরিত্রাণ দিবে। আল্লাহু আকবার। আউফ ইবনে মালিক আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা বেদনা নিয়ে বিশ্ব নবীর দিকে রওনা দিলেন। এক বেদনা হলো একমাত্র সন্তান সালেমকে হারায়া 1 সপ্তাহ পর্যন্ত দুঃখে আছেন। 2 নম্বর বেদনা হলো ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। হযরতে আউফ ইবনে মালিক আল আশজাই বুক ভরা বেদনা, চোখ ভরা অশ্রু নিয়ে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। বিশ্বনবী তাকে দেখে বললেন, মায়ুবুকিকা ইয়া আউফ ইবনে মালিক আল আশজাই, হে আউফ ইবনে মালিক আল আশজাই, কেন তুমি কাঁদো? তোমার চোখে কেন পানি? আউফ ইবনে মালিক আল আশজাই বলে, ইয়া রাসূলুল্লাহ 2টা দুঃখ নিয়ে আমি আপনার কাছে আসছি। বলে, কি দুঃখ? 1 নম্বর দুঃখ হলো আমার একমাত্র সন্তান সালেমকে মুসলিম হওয়ার কারণে মুশরিকরা নিয়ে বন্দী করে রেখেছে, কোথায় কিডন্যাপ করে নিয়ে গেছে, এর কোনো খবর নাই। এই হলো একমাত্র সন্তানকে হারায় আমরা দিশেহারা। 2 নম্বর কষ্ট হলো আমি আর আমার বিবি ঘরে আছি, কোনো খাবার নাই, একমাত্র পানি খাই, 1 সপ্তাহ ধরে জীবন যাপন করি, আর চলতে পারি না, দুর্বল হয়ে পড়েছি, আর টিকতে পারি না। ও আল্লাহর নবী আপনি কিছু উপদেশ দেন। বিশ্বনবী তখন বললেন, ইসবির, ধৈর্য ধারণ করো, ইত্তাকিল্লাহ, আল্লাহর উপর ভরসা করো। আর বললেন, ওয়া আমরুকা ওয়াইয়াহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাড়িতে যাও, বাড়িতে গিয়া 1 নম্বরে ধৈর্য ধারণ করো, 2 নম্বরে আল্লাহর উপরে ভরসা করো, 3 নম্বরে বললেন, হে আউফ ইবনে মালিক আল আশজাই, তুমি আর তোমার বিবি 2 জনে পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আমলটা করো, আল্লাহ পাক অতি দ্রুত তোমাদের সন্তানকে ফিরিয়ে দিবে, এবং আল্লাহ পাক সমস্ত বিপদ থেকে আল্লাহ পাক তোমাদেরকে উদ্ধার করবে। আল্লাহু আকবার বলে। এই জন্য যখন বিপদে পড়বেন কি পড়বেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুধু ওয়াজ শুনলে হবে না, আমলও শেখা লাগবে। আউফ ইবনে মালিক আল আশজাইর বিপদ, এই জন্য নবীজি বললেন, তুমি আর তোমার বিবি পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর আমল করো। আপনাদের যখন বিপদ আসবে, বিপদের মধ্যে আপনারা পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিপদ থেকে মুক্তি দেওয়ার মালিক কে? বাড়িতে চলে গেলেন। বিবি বলে, স্বামী আমার, বিশ্বনবী কি বলেছে? রাসূল বলেছে ইসবির, ধৈর্য ধারণ করো, আর বলেছে ইত্তাকিল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো, আর বলেছে তুমি আর আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমল করতে। স্বামী আর স্ত্রী নবীর কথা বিশ্বাস করলেন, আমল শুরু করে দিলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
আমল করতেছেন, আর ওইদিকে অ্যাকশন শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। সন্তানকে মুশরিকরা নিয়ে গুহার মধ্যে বন্দি করে রাখছে। সালেম তখন দেখতেছে যে মুশরিকগুলো তাকে নিয়ে বন্দি করে রেখেছে, প্রত্যেকটা মুশরিক যেন পাগল হয়ে গেছে, জমিনের মধ্যে পড়ে গড়াগড়ি শুরু করে দিয়েছে। সালেম মনে মনে ভাবতেছে, হায় হায়, এই অবস্থায় তো আমি চলে যেতে পারি। হাতের বাঁধন টান দিলেন, অটোমেটিক খুলে গেল। আল্লাহু আকবার। পায়ের বাঁধন টান দিলেন, খুলে গেল। সালেম একটু বের হয়ে দেখে সব মুশরিকগুলো পাগলের মতো হয়ে মাটির মধ্যে গড়াগড়ি করে সরে দিল। হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে হাঁটা শুরু করলেন। অনেক দূর চলে এলেন। দূর চলে আসার পরে মনে মনে ভাবলেন, আমি তো এক সপ্তাহ করে নাই, আব্বা আম্মা বড় বৃদ্ধ, হয়তো করে কোনো খাবার নাই, আমি আজকে ঘরে যাব কি নিয়া, কোনো খাবার নাই। আল্লাহ আপনি একটু রিজিকের ব্যবস্থা করে দেন। একটু রিজিক যদি বাবা মার জন্য নিয়ে যাইতে পারি হয়তো ভালো হবে। এরকম সন্তান আছে না নাই? আব্বা আম্মার ফিকির করে জেল থেকে বের হয়ে আল্লাহু আকবার বলেন। একটু সামনে গেলেন, সামনে গিয়া দেখে বিশাল বড় বকরির পাল, 4000 বকরি আছে। সালেম বকরির পালকে বলে, হে বকরির পাল, চল আমার বাড়িতে চল। এই কথা বলতেই 4000 বকরি তার পিছনে পিছনে ছুটলো। সুবহানাল্লাহ বলেন। হযরত সালেম রাত্রিবেলা বাড়িতে গেলেন, দরজায় নক করলেন। ভিতর থেকে তার পিতা আউফ ইবনে মালিক আল আশজাই বলে, কে? বলে, আমি আপনার সন্তান সালেম। বাবা, তুমি জেল থেকে মুক্তি পাইছো? বলে, আল্লাহ আমারে মুক্তি করে দিয়েছে। সন্তান ঘরে আসো। বাবার সাথে বুক মিলালো, মার সাথে বুক মিলালো, আর বলল, এই ছাগলগুলো কার? পুরো বাড়ি ভরে গেছে চতুর্দিকে। 4000 ছাগল কি কম? পুরা বাড়ি ভরে গেছে, এই ছাগলগুলো কার? তখন সালেম বলে, আব্বা, আমি যখন আসতেছিলাম আমার মনের মধ্যে চিন্তা ছিল আপনাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করলে ভালো হয়। নিশ্চয়ই আপনারা আমার হারাইয়া কোনো খাবার খান নাই দুঃখী, আর আপনারা বয়োবৃদ্ধ মানুষ, কামই বা করতে পারেন না। এই জন্য আমি এই বকরির পালকে বললাম, বকরির পাল আমার বাড়িতে চল। এই কথা বললেই সব বকরি দেখে আমার পিছনে ছুটছে। সুবহানাল্লাহ। আউফ ইবনে মালিক আল আশজাই তখন বলেন, না না, এই বকরি আমাদের না, এই বকরি খাওয়া যাবে না, এই বকরি আমাদের না। আমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাব, জিজ্ঞাসা করব। হযরত আউফ ইবনে মালিক আল আশজাই দৌড়ায়া বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আসলেন। এসে বলল, আল্লাহর নবী, আমার সন্তান সালেমকে আল্লাহ মুক্তি দিয়া আমার ঘরে ফিরিয়ে দিয়েছে, আর তার সাথে 4000 বকরি আমার বাড়িতে চলে এসেছে। আমার সন্তান বলে, আমি এই বকরি পালকে বলেছি চল আমার বাড়িতে। ওগো আল্লাহর নবী, চলে এসেছে। এই বকরিগুলো কার আমি জানি না, এই বকরির মালিককে তাও আমি জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত পাঠিয়ে দিলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। নাযালাত হাযিল আয়াতু আলা আউফ ইবনে মালিক আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আয়াতটা আউফ ইবনে মালিক আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে নাজিল হয়। বিশ্বনবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর যারা ভরসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে বিপদ থেকে নিষ্কৃতি দেয়, বিপদ থেকে মুক্তির পথ বের করে দেয়। আর ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আর এরা ধারণাও করতে পারবে না এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা